2026 ব্যাচ। এই তো তোমাদের নভেম্বরে টেস্ট পরীক্ষা। তোমরা সবথেকে একটা প্রবলেম ফেস করেছো সায়েন্সের সাবজেক্টগুলোতে যে কতগুলা সৃজনশীল পড়তে হবে ভাইয়া। আমি টাইটেলে দিয়ে রাখছি 5 টি করে সৃজনশীল পড়তে হবে। কিন্তু আমি এখানে অলরেডি 10 টি করে ধরছি। ভাইয়া তাহলে আপনার টাইটেলের সাথে কথার কোনো মিল নেই কেন? ভাইয়া এখানে একটা করে সৃজনশীল রিপিট করে দিচ্ছি যাতে তোমরা প্র্যাকটিস করতে পারো। তোমরা যে পরিমাণ অলস সেটা আমি খুব ভালো করেই জানি। 5 টা দিলে 5 টাই কুবায়া যাবা। আর প্র্যাকটিস করতে চাইবা না। এইজন্য আমি কি করছি 10 টি করে ধরছি। যারা আমার ইউটিউব চ্যানেলে দেখতেছো বা ফেসবুক পেজে ফলো করে এবং সাবস্ক্রাইব করে রাখবা। আমি পরীক্ষার আগে 5 টি করে সৃজনশীল দিব। ওই সিমিলার আঙ্গিকে একই ধরনের সৃজনশীল তোমরা পরীক্ষায় কমন পাবা। মনে করো না সৃজনশীল হুবহু কমন আসবে, সংখ্যা চেঞ্জ করে নিয়ম একই রেখে কোশ্চেন করবে। আরেকটা কোশ্চেনের অ্যান্সার দিই, ভাইয়া 25 এর কোশ্চেন কেন দিছেন? 25 এর কোশ্চেন কি রিপিট হবে? না, আগেই বলছি প্রশ্ন রিপিট হয় না, কি একই নিয়মের প্রশ্নগুলা বারবার আসে। এই জন্য আমি 25 এর কোশ্চেনগুলা ধরছি। আমার কাছে পার্সোনালি আমার মনে হয়েছে সবগুলা সৃজনশীল তোমরা যদি প্র্যাকটিস করো, তোমার মনে হবে তুমি অলরেডি পুরা বইয়ের তোমার সাপ্লিমেন্ট বলো, টেস্ট পেপার বলো, সব যা আছে সব গাইডের বলো, অলরেডি তোমরা সব সৃজনশীল প্র্যাকটিস করছো। আমি এমন ভাবে এখানে সাজিয়ে রাখছি। আচ্ছা ভাই, কথা না বলে একটু খেয়াল করো, দেখো এখানে আমি কি বলছি। এখানে 5টা সৃজনশীল দিছি। ভৌত ভৌত পরিমাপ রাশি, তাদের পরিমাপ। বরিশাল বোর্ড 2025, তারপর দিছি ঢাকা বোর্ড 2024, তারপর দিছি রাজশাহী বোর্ড 2023, তারপর আবার দিনাজপুর বোর্ড 2023, ময়মনসিংহ বোর্ড 2022। ভাইয়া তারপরে গতিতে, ভাইয়া গতিতে শুধুমাত্র এই 10টি সৃজনশীল তোমরা প্র্যাকটিস করবা। তোমরা দেখবে এখানে বাছাই করলে দেখবে 5টি সৃজনশীল আছে, বাকিগুলা ওই 5টি নিয়মের মধ্যেই পড়ে। আচ্ছা ঠিক আছে, তারপরে দেখো তোমরা একটু খেয়াল করো। ধরছি 1 নাম্বারটা ঢাকা বোর্ড 2025, রাজশাহী বোর্ড 2025, কুমিল্লা বোর্ড 2025, বরিশাল বোর্ড 2025, ঢাকা বোর্ড 2024, বরিশাল বোর্ড 2024, ঢাকা বোর্ড 2022, দিনাজপুর বোর্ড 2023, ময়মনসিংহ বোর্ড 2022 এবং সবশেষে যশোর বোর্ড 2021। এই 10টি সৃজনশীল প্র্যাকটিস করবা। তোমরা যারা আমাদের পেইড গ্রুপে ভর্তি হতে চাও, ওখানে